আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ফোন কেনার কথা ভাবছেন, দাম আর মান, এই ফোনগুলো কিন্তু বেস্ট হবে। কোন ফোনগুলো? যে ফোনগুলোর নিয়ে এখন আমরা আলোচনা করব। কার জন্য কোনটা সেটাও আপনাদের বিষয়। চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, কিন্তু বাজেট বাড়াতে চাচ্ছেন না, অর্থাৎ সবাই চায় যাতে কম দামে আমরা একটু ভালো জিনিস কিনতে পারি, তাহলে আজকে আপনার জন্যই কিন্তু আমরা বেছে নিছি কিছু স্মার্টফোন নিয়ে একটা তালিকা করছি। সেই তালিকায় যে সকল ফোন রয়েছে সেখানে স্যামসাং থেকে শুরু করে আইকিউর এবং অপ্পোর পর্যন্ত ফোন আছে। তো চলুন আমরা এই সকল ফোনে কি কি আছে সংক্ষিপ্ত আকারে সেটি আলোচনা করি। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আমি যে মোটরসাইকেলের নতুন বাইকটি কিনছি সেটা আপনারা কিন্তু অনেকেই দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। আমি পুরোপুরি আপ টু ডেট হলো জানিয়ে দেবো আপনাদেরকে কোন দিন কি ঘটনা ঘটলো, কতটুকু উপকৃত হবেন। আশা করি উপকৃত হবেন। একটি চমৎকার ভিডিও আসতেছে দু একদিন পরে। মোটরসাইকেলটি কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এখন। এই বিষয় নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। একটু অপেক্ষা থাকবেন। আর হ্যাঁ, আসলে আমি তো ওইভাবে ব্লগ করতে পারি না, তো আমার মোবাইল দিয়ে করা হয়। ভয়েসের অনেক সময় সমস্যা হয়, নয়েজ থেকে থাকে, ভিডিওটা ঠিক মতো হয় না। তো সব মিলায় আপনারা একটু মানিয়ে নেবেন এবং দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা যেটি আলোচনা করব এটি হচ্ছে সেরা সাশ্রয় স্মার্টফোন। অর্থাৎ স্মার্টফোন সেরা বলতে তো হাই লেভেলের সবচেয়ে, আমরা কিন্তু ওইভাবে সাজাইনি যে অল্প টাকার ভেতরে বা কম টাকার ভেতরে, অর্থাৎ খরচ বাঁচিয়ে স্মার্টফোনের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ না করে এই বছর যে ফোনগুলো একবার সুযোগ দিবে, যেটার ক্যামেরা, প্রসেসর, ইউআই এইগুলো ভালো, অর্থাৎ স্মার্টফোন গুলো আপনাদের পকেটের উপরে চাপ তৈরি না করেই সেরা সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিবে, সেটা নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা। এর শুরুতে যেটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M56 5G। এটির দাম কিন্তু 25,500 টাকা। এটা কিন্তু ইন্ডিয়ান দাম। এটা আবার বাঙালিরা, বাংলাদেশিরা আবার এটা দাম দেখে আমার উপরে রাগ করেন না। স্যামসাং গ্যালাক্সি M56 5G একটি ট্রিপল রিয়ার ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি M56 5G ফোনটিতে ক্যামেরা হিসেবে আপনারা পেছনে পাবেন তিনটি ক্যামেরা: 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের হলো রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটি কিন্তু এক্সিনোসের প্রসেসর, কিন্তু প্রসেসর কিন্তু খুবই ভালো, অর্থাৎ 1480 প্রসেসর দ্বারা কিন্তু চালিত এবং 1 UI হিসেবে থাকবে 7 দ্বারা পরিচালিত হবে। ফোনটিতে আরো রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এরপরে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব, এই ফোনটি আইকিউ Z10 5G। এটিরও দাম 26,998 টাকা। তো আইকিউ Z10 5G তে একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের কিন্তু এখানে একটা ধামাকা আপনার হলো সেলফি ক্যামেরা হিসাবে পাবেন। আর এটি কিন্তু ওই এক্সিনোসের প্রসেসর না, এটি স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর দ্বারা কিন্তু পরিচালিত এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফোনটিতে আপনার 15 বেস অপারেটিং সিস্টেম। ডিসপ্লে হিসেবে যা রেজুলেশন রয়েছে সেটা হচ্ছে কিন্তু ফুল এইচডি প্লাস সুপার আমোলেড 120 হার্জ রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস হিসেবে কিন্তু আপনারা 5000 নিট পিক ব্রাইটনেস হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব এটি হলো Oppo F31 5G। এটির দাম 26,999 টাকা। আর Oppo F31 5G ফোনটি কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটির 6300 প্রসেসর দ্বারা কিন্তু পরিচালিত এবং কালার ওএস 15 এ চলে। আর এতে আরো 1 বিলিয়ন কালার আছে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1400 নিট পিক ব্রাইটনেস আছে এবং এটা ডিসপ্লে হিসেবে 6.56 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এটা ছাড়াও এটাতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু রয়েছে। তো এরপরে আমরা যে ফোনটিতে চলে যাব সেটি হচ্ছে রিয়েলমির P40 Pro 5G ফোনটি। এই ফোনটিরও দাম কিন্তু 29,999 টাকা। রিয়েলমির P40 Pro 5G তে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, অর্থাৎ 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের এবং সামনেও রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্ন্যাপড্রাগন 7 Gen 4 দ্বারা পরিচালিত এই ফোনটি এবং রিয়েলমির 6 OS রয়েছে এবং এই স্মার্টফোনটিতে রিয়েলমির ইউআই 6.0 তে রয়েছে। আর এতে রয়েছে 1 বিলিয়ন কালার, 144 হার্জ রিফ্রেশ রেট এবং 6500 নিট পিক ব্রাইটনেস সহ একটি 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।
সর্বশেষে এতে আরো ধামাকা রয়েছে 7000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার। মোটামুটি ফুল পাওয়ার কম্বো একটি রয়েছে। এরপরে যে ফোনটি আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে OnePlus Nord CE 5G। এটির দাম আরেকটু কম, 25,229 টাকা। আর OnePlus Nord CE 5G তে রয়েছে 6.77 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1430 পিক ব্রাইটনেস উজ্জ্বলতা প্রদান করবে। এতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সামনে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মিডিয়াটেকের ডায়মেনসিটির 8350 শক্তিশালী প্রসেসর দ্বারা পরিচালিত এবং ব্যাটারি হিসেবে 5200 mAh এর ব্যাটারি কিন্তু রয়েছে। এরপরে আমরা যে ফোনটি রাখছি এটি হচ্ছে মোটোরোলা S70 ফিউশন। এটি কিন্তু একটি দুর্দান্ত ফোন, মোটোরোলার 26,999 টাকা একটি দাম। এটিতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত মোটোরোলা S70 ফিউশন ফোনটিতে রয়েছে 7000 mAh এর ব্যাটারি এবং 68 ওয়াটের চার্জার। আর এতে রয়েছে 1 বিলিয়ন 144 হার্জ রিফ্রেশ রেট এবং 5200 পিক ব্রাইটনেস সহ 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটি। এটির দাম 24,999 টাকা। স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটিতে এক্সিনোসের প্রসেসর রয়েছে। এটি কিন্তু 1380 প্রসেসর দ্বারা পরিচালিত। এই প্রসেসরটি পুরাতন হয়ে গেছে কিন্তু বেশ পরীক্ষিত। এর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে One UI 7। স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং এর সামনে কিন্তু 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের একটি চার্জার। এটাই ছিল আজকে আমাদের ফোন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।